দুঃস্বপ্নটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ইদানিং দেখছি আমার লেখার শব্দগুলো বাস্তবতায় রূপ পেতে শুরু করেছে। একে আমার কোনো অসুখ, কল্পনাগুলো এত বাস্তব কেন? যা ভাবছি তাই চোখের সামনে চলে আসছে, তাই চোখের সামনে ঘটে যায়। যা লিখছি তাই সত্য হয়ে যাচ্ছে। আশ্চর্য দিনগুলো পার করছি। মাকে খুব বেশি মনে পড়ছে। আমার মা, আমার বাবা দেখতে আমারই মতন। আমার মা আমার পুরো পৃথিবী জুড়ে ছিল। আমার মা কেন, সবার মাই সবার প্রথম পৃথিবী। আমার মার গলা ছিল অসাধারণ। আমার দাদু, আমার বাবা মাকে সবসময় প্রাণিত করত। সে অনুপ্রেরণায় মা সবসময় হাসি মুখে থাকতেন। আমার দাদু আমার মাকে সব সময় ভরিয়ে রাখতেন, কারণ আমার দাদি ছোট্ট থাকতে আমার মা যখন ছোট 8-10 বছর, তখন দাদি মারা যায়। সেই থেকে দাদু মাকে কোলে পিঠে মানুষ করেছেন মাতৃস্নেহে, পিতৃস্নেহে। আর দাদুর একটি অসাধারণ গুণ ছিল, বানিয়ে বানিয়ে গল্প বলতেন। সেই থেকে আমার গল্প বলার রীতি একটা আলাদা ধরন তৈরি হয়েছে। সেটা আপনারাই ভালো বলতে পারেন যারা পাঠক। মানুষ সবসময় জিজ্ঞেস করে, আমি কেন লেখক হলাম? ওই যে বললাম আমি লেখক হয়েছি বলেই লেখার শব্দগুলো প্রথম আমি নিজেই হয়ে যায়। নিজের প্রত্যেকটি চরিত্রে অভিনয় করা শুরু করে দিই। যখন লিখি মনে ওখানে আছি। সব সময় যে বাস্তবতা থেকে লিখি তা নয়, অনেকটা স্বপ্ন কল্পনায় মিশ্রণ করে অনেক কিছু তৈরি করে ফেলি। মাঝে মাঝে অবাক হয়ে যায়, সত্যি কি এটা আমার তৈরি চরিত্র? তবে একটা চরিত্র আমি চোখে দেখেছি। সেই চরিত্রটি একটা অন্যরকম, একটা ভৌতিক বাড়ি। আমি তখন সবেমাত্র নাম করছি, 1-2টা বই মাত্র বেরিয়েছে। চিলেকোঠায় নিচে লিখবো বলে একটি কামরা ঠিক করেছিলাম। সেখানে প্রতিদিন কোনো না কোনো ভৌতিক কারবার ঘটেই চলছে। প্রথম তো আমি বিশ্বাসই করতাম না ভূত বলে কিছু আছে, কিন্তু ঘটনাগুলো এমনভাবে ঘটতো, যেমন দেখুন না, এই যে ভদ্রমহিলা আমাদের বাড়িগুলি, সে সবসময় শুধু চিৎকার করতো আর কাকে যেন চাপড় মারতো আর চিৎকার করতো। আমি তো আরে কি ব্যাপার, আশেপাশে তো কাউকে দেখছি না, শুধু চাপড় মেরেই চলছে, বিষয়টা কি? আরে আমি লক্ষ্য করতাম আর মনে মনে ভাবতাম, এই তো চরিত্র পেয়েছি আমি। মাত্র আমি জল বসন্ত থেকে সেরে উঠেছি, তাই ডাক্তারের কথা মতো চুল ফেলে দিয়েছিলাম। ঘাটা মাত্র শুকাতে শুরু করেছে, কিন্তু সেই ভদ্রমহিলার কোনো আর্তনাদে
আমার মনটা সবসময় ভারাক্রান্ত থাকতো। আমার মায়ের মুখটা বড্ড বেশি মনে পড়তো, সেই মায়ের কান্নায়, সেই ভদ্র মহিলা। আর সবসময় দেখতাম গেলে পাশে ভয় পেয়ে যেতাম প্রথম। হায় হায়, আরে করছেন কি বলার সাহস পেতাম না। ছাপ দেবে নাকি, আত্মহত্যা করতে যাচ্ছে নাকি? পরক্ষণে দেখতাম একটি মেয়ে পাশেই জোরে জোরে হাসছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তখনই বুঝতে পারলাম যে আসলে এটা একটা একেবারে অভ্যাসে দাঁড়িয়েছে ভদ্রমহিলার। ভয় পেয়েছিলাম কিছুদিন। তার স্বামীটিকে আমি কি মনে করেছিলাম, তার স্বামীটিকে ভেবেছিলাম উনি বোধহয় অনেক স্ত্রীর উপর অত্যাচার করেন। কিন্তু মানুষকে বাইরে থেকে দেখে বোঝা বড্ড মুশকিল। আর একটা কথা আছে না, চেহারা দেখে অনেক কিছু বিচার করা যায়। সর্বক্ষেত্রে এটা একদমই মিথ্যা। ভদ্রলোক দেখতে ভদ্রচিত্ত, সুন্দর, কিন্তু এই বাড়ির ভেতরে ঢুকলেই কেমন যেন মানুষ অদ্ভুত আচরণ করা শুরু করে। পাড়ার সবাই জানে এটি ভুতুড়ের বাড়ি, আর আমি তার উপরে চিলে কোঠায় কিনা বাসা ভাড়া নিয়েছিলাম। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি কি করে থাকেন? কেন, আমার তো 6 মাস হয়ে গেছে। তবে একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতাম, দারোয়ানকে কখনো পেতাম না। সেই ফোন দিয়ে যেতাম, দারোয়ান ফোন ধরতো না। বৃদ্ধ দারোয়ান, কত বয়স হবে, 70-72, তো কোথায় যায়? পাশের দোকানে জিজ্ঞেস করলাম দারোয়ান কোথায়, সেও বলতে পারে না। কোথায় যেতে হয়? ওই যে ভদ্র মহিলার একই অসুখ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদে আত্মহত্যা করবে বলে চিৎকার করে, বাঁচাও বলে। এই রাখাল আর বাঘের গল্পের মতোই অনেকটা বোধ হয়ে গেছে মানুষ। কিন্তু আমি অবাক হই, যদি সত্যি বাঘের রাখালের গল্পের মতো সত্যি হয়। না, এমন সত্য আমি চাই না। মানুষের অস্বাভাবিক মৃত্যু আমি কামনা করি না। শুধু ঝগড়া। কোথায় 2 কলম লিখার জন্য নির্বিলি একটা চিলে কোঠা ভাড়া করছে, সেখানে কিনা 2 জনে শুধু ঝগড়া। তো বাড়িতে আমরা 2 জন ভাড়া দিয়েছি, আর কোনো ভাড়াটিয়া নেই। একদিন বাড়িওয়ালা আমি ডেকে পাঠালেন। কি হলো কে জানে, ওনার সব মনের কথা খুলে বললেন 4বার তার স্ত্রী সন্তান নষ্ট করেছে। সেই থেকে তার স্ত্রী কেমন যেন হয়ে গেছে। অনেক ডাক্তার দেখিয়েছেন, কিছু হচ্ছে না। স্বামীটি তার স্ত্রীকে, কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করছি, আমি চোখ বন্ধ করলেই এই দৃশ্যটা বারবার আসে। একে আমার দেখে কোনো চরিত্র, ভঙ্গ দুঃস্বপ্ন আমি কোথায় দেখি? আর দেখতে তো আমার চেহারার মতো। তবে কি ভূতের বাড়িতে থেকে ভূত আমাকে আশ্রয় করেছে? না, কিছুই ভাবতে পারছি না, কিছুই লিখতে পারছি না। কিছু কি বাসায় এসে একটি শব্দ ব্যবহার করতে পারছি না। শুধু ভয় ওঠে, সন্ধ্যা হলেই শুধু ভয় পাই। বিভিন্ন উৎকট আওয়াজ, আর একটু চোখ বন্ধ করলে দেখি বিভিন্ন, মনে হয় আমি কোথায় হচ্ছে, কি করছি নিজে বলতে হয় না। এই ভোর থাকে কিছু চরিত্রে কেন ঢুকে যায় বারবার। আমি একা, বড্ড একা। ভাবি, লিখতে চেষ্টা করি,
খাতা কলমে কিচ্ছু আসে না, আবার সেই মুখটা ভেসে ওঠে, সেই রূঢ় একটা মুখ, বিভৎস আচরণ। তো আমার মতো দেখতে কেন, এটা আমার প্রশ্ন। তবে কোথাও কি আমি দেখেছিলাম এমন কোনো চরিত্র? কোথাও কি ঘটেছিল এমনই আমার মতো? আমি শুধু খুঁজছি সেই চরিত্রকে, বোঝার চেষ্টা করছি। আবার ভাবছি সামনে যে বইটি বের হবে এই বিষয়টা নিয়ে, এর মধ্যে ঘটে গেল আরেকটি বিষয়। হ্যাঁ, বলাই হয়নি, আরেকটি চরিত্র একটা পত্রিকায় পড়লাম, সেটাও দেখি আসা শুরু করলো চোখের উপরে। কি অদ্ভুত ব্যাপার বলুন তো, যাই পড়ি যাই দেখি সেটাই আমার চরিত্রের সাথে কেন বসিয়ে ফেলি বুঝি না। মনে মনে ভাবছিলাম একটি চলচ্চিত্র বানাবো, তাই শেয়ার করছিলাম আমার এক, কি বলবো বলাই হয়নি, আমার একজন অর্ধাঙ্গিনী। হ্যাঁ, সেই আমার অর্ধাঙ্গিনী, সেই আমার সব। তাকে বলছিলাম গল্পগুলো, বলতে বলতে হারিয়ে যাচ্ছিলাম আর খুঁতগুলো খুঁজে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু খুঁত কি, সে এতটাই বিভোর হয়ে থাকে আমার শব্দে, কোনো খুঁত তো ধরেই না, বরঞ্চ শব্দের পর শব্দ সে আরও নিবিষ্ট মনে শোনে আর বলে, যাই করো তুমি তাই অসাধারণ, অসাধারণ, অতুলনীয়। আরে যাই করি তাই যদি অসাধারণ হয় তাহলে কি চলে? আমারও তো ভুল আছে। তো এবার ভাবছি একেবারে চলচ্চিত্র বানাবো, যেহেতু চোখ বন্ধ করলে আমি দৃশ্য দেখতে পাই, একদম চলচ্চিত্র। সেই লাইট, আলো, আঁধারের অন্ধকার জগৎ থেকে আমি সেলুলয়েডের ফিতায় আলোকিত করে আলোক ছটায় আলোক চিত্র দিয়ে আঁকবো যে ছবি, সেটি আমারই মতো হবে, যে ছবিটি কেউ কখনো দেখেনি। আমার ছবি আমারই মতো হবে। এই যে কালো ফ্রেমগুলো যাচ্ছে, সেখানে আলোকিত হবে আমার শব্দে, আমার অনুভূতিতে, আমার ঘ্রাণে, আমার চেষ্টায়, আমার রন্ধ্রে রন্ধ্রে যে অনুরণিত হচ্ছে তারই প্রতিফলন ঘটবে ছবিতে, যে ছবি কেউ কখনো দেখেনি, যে ছবিটি শুধু আমার মতো হবে। দর্শকদের উদ্দেশ্যে আমি কোনো ছবি বানাই না, আমি আমার মতো করে ছবি বানাবো, যে দর্শক আমার মতো সে দেখবে। তবে যদি সর্বজনীন হয় ভালো, তবে কোনো কিছুই সর্বজনীন নয়। অপেক্ষায় থাকুন, চলচ্চিত্রটি যেভাবে ভাবছি দেখি সেভাবে কতটা ফুটিয়ে তুলতে পারি। 16 কলায় পরিপূর্ণ 9টি রসে সিক্ত একটি মাধ্যম। এই বিনোদন জগতের কি বলবো ঈশ্বর, চলচ্চিত্র, সিনেমা, ফিল্ম যাই করি, অপেক্ষায় থাকুন। তাহলে আসছে আমার ছবিটি, যেমনটি আগে কখনো দেখেননি।